এই মেয়ে আপনি কি কানা নাকি? হ্যাঁ, চোখে দেখেন না আপনি? গাড়ির লগে বাজায় আমার ফ্যানটা ছিঁড়ে ফেলাইলেন। দুদিন আগে 6,000 টাকা ফ্যানটা কিনছি। এখন এই চিরা ফ্যান পরে আমি কেমন করে শ্বশুর বাড়ি যাবো? এখন আপনি আমার ফ্যান কেনার টাকা দেন, নাইলে কিন্তু আমি লোকজন জড়ো করবো ডাইকা। আসলে অ্যাক্সিডেন্ট তোর বইলা কই হয় না, বলক্রমে হয়ে গেছে। আমার বল আমি স্বীকার করলাম, চলেন তাহলে বাজারে যায় আপনার একটা ফ্যান কিনে দেই। আপনি এসব বাজারে গেলে তো আমার ফ্যান কিনে দিতে পারবেন না, কারণ আমি এই ফ্যান বিদেশ থেকে আনছি। তার সাথে বলো আমার ফ্যানের যে মূল্য, সেই মূল্য আপনি আমার দেন তাইলে হইব। তাই ভাই আপনার এই বিদেশি ফ্যানের দাম কত? যাক, মুরগি মনে লাইনে আছে, আজকে কাম হইব। আমার ফ্যান যা দাম তার সাথে কয়েক গুণ বেশি নেবো টাকা। শ্বশুর বাড়ি যাইতেছি, টাকা পয়সা হাতে নাই, কিছু ফল আর মিষ্টি নেওয়া লাগবো না, সব টাকা আজকের কাছ থেকে নেবো। ভাই আমার এই ফ্যানের দাম হলো 18,000 টাকা। এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একটু আগে না বললেন ফ্যানের দাম 6,000 টাকা, তাহলে 18,000 টাকা এমন হইলো? ফ্যানের দাম 6,000 টাকা ঠিক আছে, কিন্তু ওই ফ্যান আনতে আরো 6,000 টাকা খরচ হয়। আবার এখন যদি আরেকটা ফ্যান আনি তাহলে আরো 6,000 টাকা খরচ হবো। তাহলে আপনি বলেন সব মিলাই কি 18,000 টাকা হইলো কিনা? এত দিয়ে চরম ধান্দাবাজ একটা লোক। আমি একজন উকিল, সারা জীবন মানুষের কাছ থেকে আমি টাকা বাইর করলাম, আর আজকে কেনা ও আমার লগে বাটপারি করে টাকা নিয়ে যাবো? খারাপ, আর আমি একটা চরম শিক্ষা দিব আজকে। ঠিক আছে, বুঝতে পারছি, ইউনিয়নে আপনার 18,000 টাকা। ভাই আসলে আপনি অনেক ভালো মানুষ, টাকা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে ভাই আপনার তাহেন আমি যাই নাকি? আর গাড়ি একটু সাবধানে চালায়েন। আপনি যাবেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার ফ্যানটা দিয়ে যান। ভাই আপনার ফ্যান আমি কেমনে দিব? আপনার ফ্যান তো আপনি পরেই আছেন, তাই না? এই যে একটু আগে যে আপনার 18,000 টাকা দিলাম এই ফ্যানের জন্য, সেই ফ্যানটা তো আমার না, সেই ফ্যানটাই খুলে দিয়ে যান। ভাই আমার নিচে তো কিছু নাই, তাহলে আমি বাড়ির যাবো কেমন করে? আর এই চিরা ফাড়া ফ্যান দিয়ে আপনি আর কি করবেন? ফ্যান চিরা হোক আর ফাড়া হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। 18,000 টাকা দিছে এই ফ্যানের জন্য, এই ফ্যান তো আমি আজকে নিয়ে যাবো আপনার কাছ থেকে। কি একটা চরম বিপদে পড়লাম, তাই না? এখন তো মনে হয় মান সম্মান সব যাইবো আজকে আমার। ভাই আপনার টাকা লাগবো না, আপনার টাকা আপনি নিয়ে যান, তারপরে আমি আপনার ফ্যান দিতে পারবো না কইলে। আমার একটা মান ইজ্জত আছে। আইন অনুযায়ী কিন্তু এই ফ্যানের মালিক বর্তমানে আমি, আর আমার ফ্যান আমি 50,000 টাকার নিচে বিক্রি করবো না। আপনার যদি ফ্যান নিতে খুব প্রয়োজন হয় তাহলে আপনি আমার 50,000 টাকা দেন। এ ভাই আপনি এটা কি কইতেছেন? আপনি তো মনে হয় আমার এখন বিপদে ফেলাই দিবেন। আমি যা বলতেছি তা সঠিক বলতেছি। আপনার যদি ফ্যান লাগে তাহলে 50,000 টাকা দেন, তা না হলে আমার ফ্যান আপনি আমার খুলে দেন। মান ইজ্জত বাঁচাইতে চাইলে এখন টাকাটা দেওয়াই লাগবো, কি আর করার আছে। এই নেন ভাই আপনার 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভালো দেখেন, আর আপনার রাস্তাঘাট দেখে শুনে পারাপার হইয়েন। তাহলে আমি আসি নাকি? ভাই আপনি চলে তো যাবেনই, কিন্তু দয়া করে যদি আপনার পরিচয় একটু দিতেন তাইলে মনে আমি ধন্য হইতাম। আমি পেশায় একজন উকিল, আর আমাদের উকিলদের সাথে যারা বেশি পাঙ্গা নেই তাদেরকে আমরা এমনি শিক্ষা দিই। ঠিক আছে, ভালো থাকেন, আমি আসি। আমি আসলে একটা মাথা মোটা পাগল, তা না হলে উকিলের সাথে পাঙ্গা লইছি। আমি বাচ্চা থাকতে আর জীবনে কোনদিন উকিলের আশেপাশে যাবো না। প্রিয় দর্শক বন্ধুরা, ভুল করে কখনো কোনোদিন উকিলের সাথে বিপদে জড়াইবেন না, তাইলে কিন্তু আপনি আরো চরম বিপদে পড়ে যাবেন। ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক একটা শেয়ার করে দিন।